হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি তড়িৎ চুম্বকত্ব এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে এটা পড়াবো ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োট-স্যাভার্টস ল, বায়োট-স্যাভার্ট সূত্রের প্রয়োগ। প্রথম যে প্রয়োগটা করব সেটা আমি বোর্ডে লিখেছি, দেখো। দীর্ঘ ঋজু তড়িৎবাহী পরিবাহীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ একটা দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো সেই তার থেকে আর লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি আমরা নির্ণয় করব উইথ দ্য হেল্প অফ বায়োট-স্যাভার্ট ল। ওকে, তো আমি ছবিটা আঁকি। ধরা যাক একটা দীর্ঘ ঋজু পরিবাহী, ধরো এক্স ওয়াই একটা দীর্ঘ ঋজু পরিবাহীতে প্রবাহ মাত্রা আই, তো দিলে কি চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ধরা যাক এই চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দু পি বিন্দু থেকে পরিবাহীর উপর লম্ব টানা হলো, এটা ধরো ও বিন্দু, এটা আর দূরে আছে, আর ও থেকে ধরো এল দূরে এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ, ধরো ডিএল, এই ডিএল এর জন্য ডিএল আর এই ডিএল থেকে এই বিন্দু পি বিন্দু দূরত্ব হচ্ছে, ধরো সাপোজ এক্স ভেক্টর, আর ডিএল ক্ষুদ্র অংশ, এটা ধরো এ বিন্দু, সাপোজ এটা ধরো এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, কারেন্ট এখানে যাচ্ছে আই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা। কেমন? তাহলে দেখো এখানে ডিএল ক্ষুদ্র অংশ, এটা আমরা এ বিন্দু হচ্ছে, এই বিন্দুটা এ বিন্দু, এটি হচ্ছে ডিএল ক্ষুদ্র অংশ, এ বিন্দু, এই বিন্দুটা। ওকে, তো এখন থিটা হচ্ছে এই যে আইডিএল হচ্ছে কারেন্ট এলিমেন্ট, আইডিএল ভেক্টর এবং এক্স ভেক্টর এর মধ্যে কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে দেখো, তাহলে এই পরিবাহী তার এক্সও একটা দীর্ঘ পরিবাহী তার, এতে আই প্রবাহের জন্য ওই তার থেকে আর লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তো ডান হাতের মুষ্টিবদ্ধ সূত্র নিয়ম প্রয়োগ করলে দেখা যায় পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে কাগজের তলের সঙ্গে লম্ব হবে, নিম্নমুখী হবে। ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি হবে, আর পুরো তারের জন্য চৌম্বক ক্ষেত্র হবে সমগ্র তারের জন্য বি ভেক্টর, সেটা হবে ক্রস সার্কেল, মানে খাতার সঙ্গে লম্ব হবে নিম্নমুখী। তাহলে আমরা কি বলছি একটু দেখি। ধরা যাক এক্স ওয়াই একটি তড়িৎবাহী পরিবাহী, মানে এতে প্রবাহ মাত্রা আছে আই অ্যাম্পিয়ার আর কি। এক্স ওয়াই একটি দীর্ঘ ঋজু পরিবাহী, এক্স ওয়াই একটি দীর্ঘ ঋজু পরিবাহীতে প্রবাহ আই, পরিবাহীর ক্ষুদ্র অংশ পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হয় না, বায়োট-স্যাভার্ট সূত্র অনুযায়ী, বায়োট-স্যাভার্ট সূত্র থেকে আমরা বলতে পারি ডিবি ইকুয়াল টু μ0/4 পাই
আই ডিএল সাইন থিটা বাই এক্স স্কোয়ার। কারণ দেখো এই ডিএল এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এখানে এক্স, মানে এ থেকে পি হচ্ছে এক্স, আর আই ডিএল ভেক্টর মানে এখানে যে কারেন্ট এলিমেন্ট হচ্ছে মানে আই ডিএল ভেক্টর এবং এক্স ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে থিটা, আর ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখানে, আর ওপি সমান এখানে আর লম্ব দূরত্বে। তাহলে মিউ0 হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা। তাহলে বায়োসাভার্ট ল থেকে আমরা বলতে পারি যে এই ডিএল অংশের জন্য, ডিএল যে স্মল কারেন্ট এলিমেন্ট পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএল, তার জন্য এক্স দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বায়োসাভার্ট সূত্র থেকে ডিবি ইকুয়াল টু μ0/4 আই ডিএল সাইন থিটা বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি টার্মগুলো বলেছি। সাপোজ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখানে ও এপি থেকে সমকোণী ত্রিভুজ বা পিওএ থেকে আমরা বলতে পারি যে ধরো আর বাই এক্স মানে লম্ব বাই অতিভুজ সমান সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল আর কোসেক থিটা। কেমন? আর এগেইন আর বাই এল ইকুয়াল টু লম্ব বাই ভূমি ট্যান পাই মাইনাস থিটা, দিস ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। therefore L equal to minus R cot theta. therefore অবকলন করলে আমরা পাচ্ছি, অবকলন করে পাই DL equal to R cosec square theta d theta। এটা ডিফারেন্সিয়ালি উই গেট, অবকলন করে পাই। তাহলে এই ভ্যালুগুলো আমরা পুট করে দিব ইকুয়েশনে। তা ডিবি কত হবে? না, ডিবি ইকুয়াল টু হবে μ0/4 I DL means R cosec square theta d theta sin theta, x square means R square cosec square theta. This is DL. তাহলে or DB equal to μ0/4 আমরা যে একটু ছোটো করি এটাকে, কী হবে না I/R সাইন থিটা ডি থিটা। ওকে, দেয়ারফোর সমগ্র পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র হবে, তখন কি হবে, পুরোটার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, আর ইন্টিগ্রেশন করে লিমিট দিতে হবে। তাহলে ইন্টিগ্রাল ডিবি দ্যাট মিন্স বি ইকুয়াল টু μ0/4 I/R। এখানে μ0/4 I এবং R এগুলো কনস্ট্যান্ট টার্ম, সো ইন্টিগ্রাল সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে লিমিটটা হবে, থিটার লিমিটটা হবে, তাহলে থিটা ইকুয়াল টু ধরো দিস ডিরেকশন আমরা থিটা 0 to পাই, তাহলে 0 to পাই দিলে আমরা কি পাবো, μ0/4 I/R, এটা হচ্ছে মাইনাস কস থিটা। ওকে, 0 to পাই। সো μ0/4 I/R মাইনাস কস থিটা যদি আমরা চেঞ্জ করি, লিমিটটা আপার লিমিট লোয়ার করে নিই, লোয়ার লিমিট আপার করে নিই, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী হচ্ছে না μ0/4 I/R, দিস ভ্যালু হচ্ছে cos 0 ডিগ্রি মাইনাস cos পাই। তাহলে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো μ0/4 দিস ইজ 1 মাইনাস দিস ইজ -1, দ্যাট মিন্স 2, তাহলে 2 I/R। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন উই হোপ। এটাই হচ্ছে দীর্ঘ ঋজু তড়িৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। ওকে, এবং চৌম্বক ক্ষেত্র হবে খাতার সঙ্গে লম্ব হবে
নিম্নমুখী হবে। ওকে, যদি আমরা একটা গ্রাফ ড্র করি, এখানে দেখা যাচ্ছে, দেখো এটা ইকুয়েশন নাম্বার 1 ধরো, তাহলে এখানে দেখা যাচ্ছে বি ভ্যারাইজ 1/r, অর্থাৎ দূরত্বের সঙ্গে চুম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়। তাই যে গ্রাফটা নিই আমরা, তাহলে গ্রাফটা হবে এরকম যে বি ভ্যারাইজ 1/r, তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্র এইভাবে কমছে আর কি। বায়ো-স্যাভার্ট ল নাম্বার 1 অ্যাপ্লিকেশন। নাম্বার 2 অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা বলবো সেটা হচ্ছে নাম্বার 2, তারা একটু বলিনি আমরা, এই যে অ্যাপ্লিকেশনটা পেয়েছি, এই যে রেজাল্টটা পেয়েছি, বি ইকুয়াল টু মিউ নট বাই 4π2I/r, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য, মানে দীর্ঘ ঋজু তার, ধরো অসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্র হয় ওই তার থেকে আর লম্ব দূরত্বে বি ইকুয়াল টু মিউ 0/4π2I/r। এত যদি আমরা বলি, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অর টেসলা। আর সিজিএস সিস্টেমে এটা হয়ে যাবে, সিজিএস সিস্টেমে দিস ইজ রিটেন অ্যাজ এইচ ইকুয়াল টু 2I/r ওর স্টেট। সিজিএস সিস্টেমে এইচ ইকুয়াল টু হবে, চৌম্বক প্রাবল্য হবে আর কি 2I/r, ওকে, ওর স্টেট হবে। আর এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। সিমিলারলি অনুরূপে দেখানো যায়, আমরা এটা অর্ধ অসীম, মানে সেমি ইনফাইনাইট অর্ধ অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। আর অর্ধ অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে মিউ 0/4π, জাস্ট এখানে I/r হবে, দেখানো যায়। এটা আমরা দেখাতে পারি যে দেখানো যায় অর্ধ অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ নট বাই 4π I/r। ওকে, নাম্বার 2 অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য, বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। ওকে, সাপোজ এটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহীতে কারেন্ট যাচ্ছে, ধরো আমি কারেন্টের ডিরেকশন দেখাচ্ছি, কারেন্ট যাচ্ছে এই ডিরেকশানে, পরিবাহীর কেন্দ্র হচ্ছে এটা ধরো আর ব্যাসার্ধ, আর ডিএল একটা ক্ষুদ্র অংশ যদি ধরি, ডিএল ক্ষুদ্র অংশ, তাহলে ডিএল ভেক্টর হচ্ছে এখানে ইন দিস ডিরেকশন, ডিএল ভেক্টর, ডিএল ক্ষুদ্র অংশ, এটা আর ভেক্টর ধরো, তাহলে ডিএল ভেক্টর এবং আর ভেক্টর এর মধ্যে কোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি, মানে থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বা ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম অ্যাপ্লাই করলে দেখা যাবে চৌম্বক ক্ষেত্র হবে, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হবে রাউন্ড সার্কেল, মানে খাতার সঙ্গে লম্ব হবে ঊর্ধ্বমুখী। ওকে, তাহলে আমি জাস্ট কি বললাম, ধরা যাক আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীতে প্রবাহ I, পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কি হয় না, বায়ো-স্যাভার্ট সূত্র থেকে আমরা পাচ্ছি যে ডিবি ইকুয়াল টু
মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি, মানে সাইন থিটা বাই আর স্কোয়ার। হেয়ার থিটা হচ্ছে এখানে যে ডিএল ভেক্টর ও আর ভেক্টর এর মধ্যে কোণ হচ্ছে থিটা 90 ডিগ্রি। সিন্স ডিএল ভেক্টর আর আর ভেক্টর পরস্পর লম্ব, আর বৃত্তাকার পরিবাহী সর্বত্র আই এবং আর, পরিবাহীর জন্য সর্বত্র আই এবং আর কনস্ট্যান্ট, তাহলে ডিবি হয়ে গেল কত না মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। দেয়ারফোর সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য, সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র হবে, তখন কি করতে হবে না ইন্টিগ্রেশন করতে হবে পুরোটার জন্য। তাই ইন্টিগ্রাল ডিবি দ্যাট মিনস বি মিউ নট বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টিগ্রাল ডিএল। যেহেতু পুরো পরিবাহীটার জন্য, তাহলে পুরো পরিবাহীটা এখান থেকে 0 to 2 পাই আর, 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, তার লিমিটটা হবে 0 to 2 পাই আর। ওকে, তাহলে কি হয়েছে, আর যেহেতু বৃত্তাকার পরিবাহী সর্বত্র, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর সর্বত্র কি হচ্ছে না আই আর এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে কী হয়ে গেল মিউ নট বাই 4 পাই আই বাই আর স্কোয়ার 2 পাই আর। তাহলে বি হয়ে গেল কত না মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন উই হোপ। এবং খাতার সঙ্গে লম্ব হবে ঊর্ধ্বমুখী বলেছি। এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র। যদি এন পাক সংখ্যা থাকে তাহলে এন সংখ্যক পাকের জন্য তখন কি হয় না বি ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই বাই আর, এন গুণ হয়ে যাবে আর কি, কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র এইটা হবে। তাহলে সিমিলারলি যদি আমরা বলতে পারি দেখানো যায় যে অনুরূপে, তাহলে অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে এটা হবে, অর্ধবৃত্তাকারের জন্য এটা কি হবে না বি ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই। ধরো বৃত্তাকারের জন্য হচ্ছিল, ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ধরো বৃত্তাকারের জন্য হচ্ছিল কত 2 পাই আই বাই আর, তাহলে অর্ধবৃত্তাকারের জন্য হবে পাই আই বাই আর, মিউ নট বাই 4 পাই পাই আই বাই আর। ওকে, আর এটা অর্ধবৃত্তাকারের জন্য হয়ে গেল। আর সিজিএস সিস্টেমে এটা কি হয়ে যাবে, ধরো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এন সংখ্যক পাক থাকলে সিজিএস সিস্টেমে হয়ে যাবে এইচ, তখন হয়ে যাবে 2 পাই এন আই বাই আর, তখন ওর স্টেট হয়ে যাবে চুম্বক প্রাবল্য। ওকে, সিজিএস সিস্টেমে এই ইকুয়েশনকে লিখতে পারি আমরা, এন সংখ্যক পাকের জন্য সিজিএস সিস্টেমে বির জায়গায় এইচ হয়ে যায়, মিউ নট বাই 4 পাই থাকবে না, মিউ নট বাই 4 পাই এর পরিবর্তে এখানে 1 হয়ে যাচ্ছে, মানে তাহলে 2 পাই এন আই বাই আর ওর স্টেট। আর দিস ইজ মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই বাই আর, এটা ওয়েবার বিটার -2 অর টেসলা। ওকে, এটাই ছিল বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র। আর নাম্বার 3 অ্যাপ্লিকেশন, সেটা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর, মানে কেন্দ্র থেকে ধরো এক্স দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র। নাম্বার 3, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এটা আমরা দেখাবো। তো
ছবিটা আঁকি বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোনো চুম্বক ক্ষেত্র। সাপোজ এইটা একটা বৃত্তাকার পরিবাহী, কারেন্ট যাচ্ছে, আমি দেখাচ্ছি কারেন্টের ডিরেকশন আই, কারেন্ট যাচ্ছে আই প্রবাহ মাত্রা। তো পরিবৃত্তের মানে পরিবাহীর কেন্দ্র এইটা, রেডিয়াস ধরো, ব্যাসার্ধ ধরো এ ব্যাসার্ধ, আর কেন্দ্র মানে কেন্দ্র থেকে ধরো সাপোজ এক্স দূরে ধরো পি বিন্দু আছে, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তো সাপোজ এখানে লক্ষ্য করো এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ আমরা নিয়েছি, পরিবাহীর আমরা একটু ছবিটা একটু আমরা এদিকে একটু আঁকি। ধরো একটা বৃত্তাকার পরিবাহী, তার কেন্দ্রবিন্দু রেডিয়াস হচ্ছে এখানে ধরলাম, কেন্দ্রবিন্দু ও ধরো। এবার অক্ষের উপর ধরো এখান থেকে এক্স দূরে পি বিন্দু আছে, ধরো পি বিন্দু। এবার পরিবাহীর ক্ষুদ্র অংশ ধরলাম এখানে ডিএল, তাহলে ডিএল ভেক্টর ক্ষুদ্র অংশ। এই ধরো বৃত্তার পরিবাহীটা এইভাবে আছে, উলম্ব এইভাবে আছে। তো এই যে ডিএল একটা ক্ষুদ্র অংশ, তার থেকে আমরা ধরছি এই ধরো আর ভেক্টর দূরে, এটা ধরো আর ভেক্টর। এই আর ভেক্টর হচ্ছে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট যাচ্ছে এই ডিরেকশানে। এখানে আর ভেক্টর হলো এই যে আই ডিএল ভেক্টর, মানে প্রবাহ এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট আই ডিএল এর উপর লম্ব। দেখো এই যে আর ভেক্টরটা হচ্ছে এই যে ডিএল একটা ক্ষুদ্র অংশ, যেহেতু লুপটা ধরো এইভাবে লুপটা আছে, তাহলে ডিএলটা আছে, এটা ডিএল ক্ষুদ্র অংশ, তার উপর আর ভেক্টর লম্ব, যেহেতু পি বিন্দু আছে অক্ষের উপর। ওকে, তাহলে আর দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে, ডান হাতে মুষ্টিবদ্ধ সূত্র প্রয়োগ করলে বা ম্যাক্সওয়েলের কস্ট নিয়ম প্রয়োগ করলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে এই যে তলটা আছে, এই তলের সঙ্গে লম্ব হবে, এই তলের সঙ্গে লম্ব হবে মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র ডিবি থাকবে, এই তলের সঙ্গে লম্ব হবে। ওকে, তাহলে ডিবিকে যদি আমরা উপাংশে ভাগ করি, ভেক্টরের বিভাজন লম্ব উপাংশে, তাহলে দিস ইজ অলসো থিটা, তাহলে এইটা হবে ডিবি কস থিটা অ্যান্ড দিস ইজ ডিবি সাইন থিটা। ওকে, তাহলে আমরা এই মানে এই বৃত্তাকার লুপের মানে ঊর্ধ্বাংশের জন্য বললাম। সিমিলারলি ধর নিম্নাংশের জন্য সেম স্টোরি হবে, তাহলে এটা ডিএল নিম্নাংশের জন্য, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র হবে এই লাইনের উপর লম্ব হবে ডিবি, আর ডিবিকে উপাংশে ভাগ করলে ডিবি সাইন থিটা, ডিবি হয়ে গেল। দিস ইজ অলসো থিটা, দিস ইজ থিটা, দিস ইজ ডিবি কস থিটা অ্যান্ড দিস ইজ এই ডিরেকশনে ডিবি সাইন থিটা, এগেইন ডিবি সাইন থিটা। এবং দেখা যাবে যে ডিবি ভ্যালু, ডিবি হচ্ছে ডিবির ভ্যালুটা যেখানে এই ডিএলের জন্য পিবিতে চৌম্বক ক্ষেত্র ডিবির মানটা সিমেট্রিক্যাল, মানে এই ডিএলের জন্য চৌম্বক ক্ষেত্র মান যা হবে এই ডিএলের জন্য চৌম্বক ক্ষেত্র মান একই হবে। সিমেট্রিক্যাল থাকার জন্য এখানে ডি বিন্দুর যে উপাংশগুলো উলম্ব উপাংশদ্বয় প্রশমিত হয়ে যাবে, তার কার্যকর প্রাবল্য বা লব্ধি চৌম্বক ক্ষেত্র হয়ে যাবে ডিবি সাইন থিটা প্লাস ডিবি সাইন থিটা 2 ডিবি সাইন থিটা। ওকে, তাহলে কি বললাম একটু দেখি। ধরা যাক ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীতে প্রবাহ আই, প্রবাহ ডিরেকশন দেখানো হয়েছে, আমরা প্রবাহ ডিরেকশন দেখিয়েছি।
তো পরিবাহীর কেন্দ্র থেকে x দূরে অক্ষের উপর ধরো পি বিন্দু আর কি, কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, ধরো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো এর জন্য কি করতে হয়েছে দেখো, এর জন্য আমরা ধরেছি, ধরো এখানে ধরো এটা ঊর্ধ্বাংশ, ধরো এটা এম বিন্দু, সাপোজ এম বিন্দুতে ডিএল একটা ক্ষুদ্র এলিমেন্ট আর এন বিন্দুতে ডিএল একটা ক্ষুদ্র এলিমেন্ট। তাহলে এই যে এমপি এই লাইনটার উপর ডিবি লম্ব, বা এই যে ডিএল ক্ষুদ্রাংশের উপর, ডিএল যে ক্ষুদ্র অংশ তার উপর এমপি রেখা লম্ব আছে আর কি। মানে আর ভেক্টর হচ্ছে আইডিএলকে বলছি আমরা কারেন্ট এলিমেন্ট, মানে ক্ষুদ্র প্রবাহ মাত্রা তার উপর লম্ব। ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি যে পরিবাহীর ধরো ঊর্ধ্বাংশে মানে ডিএল মানে এম বিন্দু আর কি, এম বিন্দুতে ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বায়োসেভার্ট সূত্র থেকে, অ্যাকর্ডিং টু বায়োসেভার্ট ল সূত্র থেকে কি হবে না, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। কেমন? তাহলে ডিবি কত হয়ে গেল না, ডিবি হয়ে গেল মিউ নট বাই 4 পাই আইডিএল বাই আর স্কোয়ার, যেখানে মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা। ওকে, তাহলে অনুরূপে দেখো ডিবিটা আমরা বলেছি ম্যাক্সওয়েলের কর্স্কো নিয়ম অনুযায়ী ডিবি হচ্ছে এই যে এমপি রেখাংশ তার উপর লম্বভাবে আছে, বা এটা দূরক বলতে পারি আমরা। এমপি রেখার উপর, এমপি রেখার অভিলম্ব বরাবর, অভিলম্ব দিকে। ওকে, ডিবিটা এই যে এমপি লাইন তার উপর অভিলম্ব দিকে আমি দেখিয়েছি এখানে 90 ডিগ্রি দেখেছি, এটা ম্যাক্সওয়েলের কর্স্কো নিয়ম থেকে। সিমিলারলি অনুরূপে দেখো পরিবাহীর নিম্নাংশে, অনুরূপে পরিবাহীর নিম্নার্ধে এন বিন্দুতে ডিএল ক্ষুদ্র অংশের জন্য চুম্বক ক্ষেত্র কি হচ্ছে না, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল বাই আর স্কোয়ার। যেহেতু পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রতিসমভাবে অবস্থিত, যেহেতু পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এখানে ডিবিটা কোন দিকে আমি দেখিয়েছি ছবিতে, দেখো ডিবিটা এই ডিবি এই দিকে। তাহলে এবার দিস ইজ থিটা অ্যাঙ্গেল, সো দিস ইজ থিটা, তাহলে এটা হচ্ছে ডিবি উপাংশ হয়ে গেল ডিবি কস থিটা, আর এই উপাংশ ডিবি সাইন থিটা, আর এর এই উপাংশ ডিবি কস থিটা। তা উলম্ব উপাংশদ্বয় ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর অনুভূমিক উপাংশদ্বয় হচ্ছে কার্যকর চৌম্বক ক্ষেত্র। তা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রতিসমভাবে থাকে, তাই ডিবি এর উলম্ব উপাংশদ্বয়
মানে ডিবি কস থিটা পরস্পরকে প্রতিমিত করে, দেয়ারফোর এখানে কার্যকর চুম্বক বা লব্ধি চুম্বক ক্ষেত্র হবে, যেটা অক্ষের উপর আমার দরকার, যেটা আমাদের দেয়ারফোর পি বিন্দুতে আর কি, দেয়ারফোর কার্যকর চুম্বক বা লব্ধি চুম্বক ক্ষেত্র অক্ষের উপর কত হবে, লব্ধি চুম্বক ক্ষেত্র হচ্ছে কত না ডিবি সাইন থিটা 2 ডিবি সাইন থিটা। ওকে, বা আমরা বলতে পারি সামেশন ডিবি সাইন থিটা, জাস্ট 2 ডিবি সাইন থিটা। তাহলে কত হবে না 2 ডিবি মিন্স মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। আর সাইন থিটা মানে এই ট্রায়াঙ্গেল থেকে দেখো সাইন থিটা মানে এখানে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব মানে এখানে এ বাই আর, তাহলে এবার কত হয়ে যাচ্ছে না এখানে মিউ নট এ ইকুয়াল টু, আবার আমরা জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে কী হয়ে যাচ্ছে না মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই 2 আই ডিএল বাই আর কিউব এ হচ্ছে এখানে 2i এ করে দিই ডিএল। ওকে, এবার সমগ্র পরিবাহীর জন্য আমরা এই ডিএল অংশের জন্য বলেছি, এই ডিএল অংশের জন্য বলেছি, তাহলে সমগ্র পরিবাহীর জন্য দেয়ারফোর সমগ্র পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র হবে, ধরো বি ইকুয়াল টু দিস ইজ মিউ নট বাই 4 পাই 2i a বাই আর কিউব ইন্টিগ্রাল ডিএল। এবার ডিএলকে আমরা এখানে দেখো ঊর্ধ্বাংশে আর নিম্নার্ধে নিয়েছি, এক জোড়া নিয়েছি, তাই লিমিটটা হবে 0 টু পাই আর, মানে পুরো পরিধিটা হবে না, অর্ধ পরিধি হবে, যেহেতু ডিএলকে এক জোড়া নিয়েছি, যেহেতু ডিএলকে আমরা কী করেছি না 1 পেয়ার নিয়েছি, মানে এক জোড়া নিয়েছি, তাই লিমিটটা কিন্তু 0 টু পাই আর হয়েছে। ওকে, এক জোড়া নেওয়া হয়েছে আর কি, ডিএলকে এক জোড়া নেওয়া হয়েছে, তাই লিমিটটা দেখো 0 টু 2 পাই আর না হয়ে 0 টু পাই আর হয়েছে। কেমন, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে গেল না মিউ নট বাই 4 পাই 2i a আর কিউব মিন্স এখানে দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর কিউব মানে দেখো এর হোল কিউব মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, 3/2, আর দিস ইজ পাই আর ডিএল মানে পাই আর, সরি এখানে আই ডিএল বাই আর স্কোয়ার সাইন থিটা মানে এ বাই আর কিউব হয়ে গেল। আচ্ছা সরি 0 টু পাই এ, সরি এখানে আমরা রেডিয়াস ধরেছি এ, তা 0 টু পাই এ, কেমন 0 টু পাই এ, তাহলে কী হয়ে গেল এটা পাই এ হয়ে গেল, যেহেতু রেডিয়াসটা আমরা এ ধরেছি। তাহলে বি ইকুয়াল টু কত হয়ে গেল মিউ নট বাই 4 পাই 2 পাই আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। দেখো দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, উই হোপ এটাই ছিল আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। ওকে,
তাহলে অক্ষের উপর চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আই এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার এন পাক সংখ্যার জন্য এন পাক সংখ্যার ক্ষেত্রে বি ইকুয়াল টু কত হয়ে যাবে না, বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা এন সংখ্যা পাকের জন্য এন পাক সংখ্যার কুণ্ডলীর জন্য অক্ষের উপর এই পি বিন্দু চৌম্বক ক্ষেত্র হবে বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই এ স্কোয়ার, এ ইজ দ্য রেডিয়াস অফ দি কয়েল, বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমরা স্পেশাল কেসেস বলে দিই, বিশেষ ক্ষেত্র। যদি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মিনস দেখো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, অর্থাৎ দেখো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, যেটা আমরা 2 নম্বর কেসে পেয়েছিলাম, সেই রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। চুম্বক ক্ষেত্র কী হয়েছে না, বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 0 হয়ে গেলে এটা এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে কী হবে এ কিউব হয়ে যাবে। তাহলে মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই এ কিউব আর এ স্কোয়ার, এটা স্কোয়ার কেটে যাবে, তাহলে এ হয়ে যাবে, যেটা আমরা 2 নম্বর কেসে পেয়েছিলাম। বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই বাই এ, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে এখানে ব্যাসার্ধ। ওকে, সিজিএস সিস্টেমে এটা হয়ে যাবে কত, এটা আমরা 2 নম্বর পেলাম এন পাক সংখ্যার জন্য, এটা স্পেশাল কেসেস। আর সিজিএস সিস্টেমে বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র হবে এন পাক সংখ্যাই থাকে, তাহলে এইচ ইকুয়াল টু হয়ে যাবে 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো 2 পাই এন আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ওরস্টেট, এত ওরস্টেট সিজিএস সিস্টেমে যদি বলি আমরা, তখন চুম্বক প্রাবল্য হবে, চুম্বক প্রাবল্য তখন এত ওরস্টেট হবে, ওরস্টেট চুম্বক প্রাবল্য। ওকে, তো এটাই ছিল বায়োসেভার সূত্রের অ্যাপ্লিকেশান, 3টে অ্যাপ্লিকেশান। তো আমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস, সেটা হবে অ্যাম্পিয়ার্স ল পড়াবো, অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।